জয় গুরু। পরম প্রেমময় পরম দয়ালের চরণে শত সহস্র কোটি আভূমি প্রণাম জানাই। আজকের আলোচনার বিষয় হচ্ছে অষ্টাদশ অধ্যায়ের পরবর্তী অংশ। আজকে আমরা দেখি শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, কে বা কারা সচ্চিদানন্দ ঘন ব্রহ্মে অভিন্ন রূপে অবস্থান করতে পারেন। কে বা কারা সচ্চিদানন্দ ঘন ব্রহ্মে অভিন্ন রূপে অবস্থান করতে সমর্থ হন। শ্রীকৃষ্ণ বলছেন, বিশুদ্ধ বুদ্ধিযুক্ত, সাত্ত্বিক, মিতভোজী, শুদ্ধ স্থানে বসবাসকারী, কায় মনোবাক্যে সংযমী, রাগ দেশ সর্বতোভাবে বর্জনপূর্বক দৃঢ় বৈরাগ্য অবলম্বন করে তথা অহংকার, বল, দর্প, কাম, ক্রোধ ত্যাগ করে নিরন্তর ধ্যানযোগে নিরত মমত্বশূন্য প্রশান্ত চিত্ত ব্যক্তি সচ্চিদানন্দঘন ব্রহ্মে অভিন্ন রূপে অবস্থান করতে সমর্থ হন। কারা না বিশুদ্ধ বুদ্ধিযুক্ত, সাত্ত্বিক, মিতভোজী, একান্ত এবং শুদ্ধ স্থানে বসবাসকারী, ইন্দ্রিয় সংযম করে কায় মনোবাক্যে সংযমী, রাগ দেশ সর্বতোভাবে বর্জন করে দৃঢ় বৈরাগ্য অবলম্বন করে তথা অহংকার, বল, দর্প, কাম, ক্রোধ ত্যাগ করে নিরন্তর ধ্যানযোগে নিরত মমত্ব শূন্য প্রশান্ত চিত্ত ব্যক্তি সচ্চিদানন্দঘন ব্রহ্মে অভিন্ন রূপে অবস্থান করতে সমর্থ হন। অতঃপর সেই সচ্চিদানন্দঘন ব্রহ্মে একাত্মভাবে স্থিত প্রসন্ন চিত্ত যোগী কোনো কিছুর জন্য শোক করেন না বা কোনো কিছুর আকাঙ্ক্ষাও করেন না। যারা সচ্চিদানন্দঘন ব্রহ্মে অবস্থান করেন তারা কোনো কিছুর জন্যই শোক করেন না, আবার কোনো কিছুর জন্য আকাঙ্ক্ষাও করেন না। এইরূপ সর্বভূতে সমভাবযুক্ত যোগী আমার পরাভক্তি লাভ করেন। শ্রীকৃষ্ণ বলছেন, এইরূপ সমভাবযুক্ত যোগী আমার পরাভক্তি লাভ করেন। পরাভক্তি কি? যা তত্ত্বজ্ঞানের পরাকাষ্ঠা। পরাভক্তি মানে হচ্ছে তত্ত্বজ্ঞানের পরাকাষ্ঠা, অর্থাৎ যা প্রাপ্ত হলে আর কিছু জানার বাকি থাকে না, তাকেই বলা হয় পরাভক্তি। পরাভক্তি জিনিসটা কি? এই যে শ্রীকৃষ্ণ বললেন যে সেই সমস্ত সচ্চিদানন্দঘন ব্রহ্মে যারা একাত্মভাবে স্থিত হন তারা কোনো কিছুর জন্য শোকও করেন না, কোনো কিছুর আকাঙ্ক্ষাও করেন না এবং সর্বভূতে সমভাবাপন্ন এইরূপ যোগী আমার পরাভক্তি লাভ করেন। পরাভক্তি মানে হচ্ছে যা প্রাপ্ত হলে আর কিছু জানার বাকি থাকে না, তাকেই বলা হয় পরাভক্তি। সেই পরাভক্তির দ্বারা তিনি পরমাত্মরূপী আমাকে, আমি কে এবং কতটা তা ঠিক ঠিক তত্ত্বত জানতে পারেন এবং সেই ভক্তির দ্বারা আমাকে তত্ত্বত জেনে অচিরাৎ আমার মধ্যে প্রবেশ করেন। এই পরাভক্তি জেনে তারা কি করেন? যে পরমাত্মারূপী আমাকে, আমি কে এবং কতটা তারা জানতে পারেন এবং আমার মধ্যে প্রবেশ করেন। মতপরায়ণ কর্মযোগী সকল কর্ম সর্বদা করতে থেকেও আমার কৃপায় সনাতন অবিনাশী পরম পদ প্রাপ্ত হন। তারা আমার কৃপায় কি হন না, সব কর্ম তারা করে যাচ্ছে, এরকম করতে থেকেও আমার কৃপায় সনাতন অবিনাশী পরম পদ প্রাপ্ত হন। সমস্ত কর্ম মনে মনে আমাকে সমর্পণ করে সমবুদ্ধিরূপ যোগ অবলম্বন করে মতপরায়ণ হয়ে নিরন্তর আমাতে চিত্ত রেখো। শ্রীকৃষ্ণ বললেন যে তুমি যা কর্ম করবে সেই সমস্ত কর্ম আমাকে সমর্পণ করো এবং সমবুদ্ধিরূপ যোগ অবলম্বন করো, মতপরায়ণ হয়ে নিরন্তর আমাতে চিত্ত রেখো। মদগত চিত্ত হয়ে তুমি আমার কৃপায় সমস্ত সংকট অনায়াসে অতিক্রম করবে। আর যদি অহংকার বশত
আমার কথা না শোনো তবে বিনষ্ট হবে, অর্থাৎ পরমার্থ হতে ভ্রষ্ট হবে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে মদগত চিত্ত হয়ে তুমি আমার কৃপায় সমস্ত সংকট অনায়াসে অতিক্রম করবে, আর যদি অহংকারবশত আমার কথা না শোনো তবে বিনষ্ট হবে, অর্থাৎ পরমার্থ হতে ভ্রষ্ট হবে। তুমি অহংকারবশত মনে করছো যে যুদ্ধ করবে না, কিন্তু তোমার এই সিদ্ধান্ত মিথ্যা, কারণ তোমার স্বভাবই জোর করে তোমাকে যুদ্ধে প্রবৃত্ত করবে। অর্জুন তো ক্ষত্রিয়, যুদ্ধ করা তার ধর্ম, তাই বলছেন যে তুমি যদি মনে করো যুদ্ধ করবে না, এই সিদ্ধান্ত কিন্তু মিথ্যা, কারণ তোমার স্বভাবই জোর করে তোমাকে যুদ্ধে প্রবৃত্ত করবে। যে কর্ম তুমি মোহবশত করতে চাইছো না, সেই কর্মই পূর্বকৃত স্বাভাবিক কর্মে আবদ্ধ হওয়ায় বাধ্য হয়ে করবে। যেই কর্ম তুমি মোহবশত মনে করছো যে করবে না, সেই কর্মই তুমি বাধ্য হয়ে করবে। তুমি সর্বতোভাবে সেই পরমেশ্বরেরই শরণাগত হও, তার কৃপাতেই তুমি পরম শান্তি এবং সনাতন পরম ধাম প্রাপ্ত হবে। শ্রীকৃষ্ণ বলছেন তুমি সর্বতোভাবে পরমেশ্বরেরই শরণাগত হও, তার কৃপাতেই তুমি পরম শান্তি লাভ করবে এবং পরম ধাম প্রাপ্ত হবে। এইভাবে গুহ্য হতে অতি গুহ্য জ্ঞান আমি তোমাকে বললাম। এখন তুমি এই রহস্যময় জ্ঞানকে ভালোভাবে বিচার করে যেমন চাও তেমনই করো। এইভাবে শ্রীকৃষ্ণ বললেন, আমি এইভাবে সমস্ত জ্ঞান তোমাকে দিলাম, তুমি এখন এই জ্ঞানকে বিচার করো এবং এই জ্ঞানকে ভালোভাবে বিচার করে তোমার মন যেমন চায় তুমি সেই রকমই কর্ম করো। আজ এতটুকুই থাক। জয় গুরু। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। বন্দে পুরুষোত্তম।